নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে। শিক্ষার মন্দিরও নিরাপদ নয় রাজ্যের মেয়ে। আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ, তৃণমূলের ছাত্র নেতার নাম জড়াতেই তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী এক পোস্টেই শাসক দলের ঘুম উড়ে গেল, আর এখন সেই অপরাধকে আড়াল করতে গিয়ে উঠে পড়ে লেগেছেন তৃণমূলের দায়িত্ব জ্ঞানহীন মন্ত্রীরা। তবে জনগণ সব দেখছে, সব বোঝে। আজ আমরা বিশ্লেষণ করব গোটা ঘটনা। এই রাজ্যে ঠিক কতটা নিরাপদ নারী, আর কতবার এই প্রশ্ন তুলতে হবে আমাদের। একটা বছর পেরোলো না আরজি করে নারকীয় ঘটনার পর থেকে, আর এবার পশ্চিমবঙ্গে ঠিক মাঝখানে দক্ষিণ কলকাতার মতো শিক্ষিত সচেতন এলাকার অবস্থিত একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা ল কলেজ। সেখানে ঘটে গেল এমন এক ঘটনা যা আমাদের মাথা হেট করে দিল। অভিযোগ ছিল কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের প্রেসিডেন্ট মনোজিৎ মিশ্র বিরুদ্ধে উঠেছে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, তার সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যিনি মূল অভিযুক্ত তিনি শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি। তার ফেসবুক ঘাটলেই বেরিয়ে আসে বহু তৃণমূল নেতার সঙ্গে তোলা ঘনিষ্ঠ ছবি। এটাকেই কি পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা বলা হয়? শিক্ষাস্থানে যেখানে নিরাপদের প্রতীক হওয়া উচিত, সেখানেই যদি মেয়েরা নিজেদের সম্মান নিয়ে সংক্ষিপ্ত হয়ে থাকে, তাহলে কিভাবে বলবো এ রাজ্যে সুস্থ পরিবেশ রয়েছে? রাজ্যের মানুষ যখন ক্ষোভে ফেটে পড়ছে, তখনই সামনে এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক পোস্ট। তিনি এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, অপরাধ সাম্রাজ্যে এমনকি এমনি স্থাপিত হয়নি, কুকীর্তি ফুলে ফেপে বড় হয়েছে। এটাই বাস্তব। কারণ এই রাজ্যে আজ যারা অপরাধ করছে তাদের কারোর মাথায় আশীর্বাদ হাত রয়েছে। তারা জানে কেউ তাদের কিছু করতে পারবে না। এটাই তৃণমূলের দাদাগিরির রাজনীতি। শুভেন্দু অধিকারী এই একটা পোষেই যেন তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে। এরপর থেকে শাসক শিবির পড়ছে প্রবল চাপে। এখন প্রশ্ন একটাই, মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি অস্বীকার করা যায়? তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি তৃণমূলের দাপটের নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি তুলেছেন, দলীয় সভায় অংশগ্রহণ করেছেন, ফ্ল্যাগ হাতে দেখা গিয়েছে তাকে। তবুও যখন রাজ্যের মন্ত্রী ববি হাকিম বলেন যাদের নামে অভিযোগ আছে তারা তৃণমূলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না, তখন মানুষ অবাক হয়। আরজি করে ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর কখন এমন ঘটনা ঘটবে না বা ঘটতে দেবে না। কিন্তু আজ আইন কলেজের রক্ষক ভক্ষক হয়ে গেল। কি জবাব দেবে সরকার? এই ঘটনা স্পষ্ট বোঝা যাচ্ছে তৃণমূল এখনও অপরাধ ঢাকতে মরিয়া। দলের মুখ বাঁচাতে তারা এখন সেই পরিচিত স্ট্র্যাটেজি নিয়েছে, অপরাধীরা আমাদের নয়, বা এটা বিরোধী দলের চক্রান্ত, তদন্ত চলছে, না জেনে মন্তব্য করবেন না। কিন্তু এবার রাজ্যের মানুষ আর চুপ থাকবে না। এটাই কি সেই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী নারী, তবুও নারীদের এইভাবে নির্যাতিত হতে হয়েছে, ধর্ষণের শিকার হচ্ছে? আর যারা আদর্শের কথা বলে রাজনীতি করে তারা কেন অপরাধীর পক্ষ নিচ্ছে? তাদের চোখের সামনে যখন এত প্রমাণ আছে, তখন এত বড় মিথ্যা বলা, এ কি আদর্শ? বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি এখনও তৃণমূল ছাত্র পরিষদের দখলদারি গোষ্ঠী হয়ে গেছে, যেখানে ক্ষমতার জোরে শিক্ষক, ছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী নির্যাতিত হয়? সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই রাজ্যের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এখনও চরমে পৌঁছেছে। এখানে শিক্ষা নয়, রাজনীতি করে প্রতিষ্ঠান দখলের প্রতিযোগিতা চলছে। আর এই পরিস্থিতি জাতীয় নিরাপত্তা পরিপন্থী। কারণ শিক্ষা ব্যবস্থা ধ্বংস মানে আগামী প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়া। আজ পলিটিক্যাল নিউজের মাধ্যমে আমরা রাজ্যের প্রতিটি নাগরিককে প্রশ্ন করতে চাই, আপনারা কবে জেগে উঠবেন? আপনারা মেয়ে, আপনার বোন, আপনার পরিচিত এক ছাত্রী যদি এমন ঘটনার শিকার হয়, আপনি কি তৃণমূলের এই মিথ্যাকে সমর্থন করবেন? একটা রাজ্য যেখানে নারী মুখ্যমন্ত্রী, সেখানে নারীরাও যদি সবচেয়ে বেশি অবহেলিত হয়,
তাহলে তার ভারতের লজ্জা নয় কি? এটা দল যারা ক্ষমতার নেশার মতে হয়ে গিয়েছে, তাদের হাতে রাজ্যের ভবিষ্যৎ কি নিরাপদ? এখন সময় এসেছে চোখ খুলে দেখার, সত্যি জানার আর গর্জে ওঠার। পড়ুয়া হয়েছে এরা, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, এটা ছাড়ার কোনো জায়গা নেই। মমতাকে যতক্ষণ রাখবেন চেয়ারে, আর যতক্ষণ রাজীব কুমার, বিনীত গোয়েল, মনোজ বর্মার মতো পায়দাসরা থাকবে, ততক্ষণ এই জিনিস হবে। আর যতক্ষণ ববি হাকিম, জাভেদ খান, ফয়াজ আহমেদের মতো লোকেরা শাসক দলকে নিয়ন্ত্রণ করবে, পরিণতি এটাই হবে। দর্শক, এই ঘটনায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যত পারুন খবরটিকে শেয়ার করুন। ধন্যবাদ।